সকাল বন্ধুরা, সবাইকে জানাচ্ছি নতুন বছরের অনেক অনেক শুভেচ্ছা আর ভালোবাসা। সবার 2026 যেন খুব খুব ভালোভাবে কাটে। আর সবার ওখানে তো ঠান্ডাটা বেশ ভালোই পড়েছে, তবে একটা ভালো কী বলো তো, আজকে আমাদের সকালবেলা রোদ উঠে গেছে, খুব সকাল সকালে। যে তোমাদের দাদাভাই একটু দেরিতে বেরোলো, যে যখন যায় তার থেকে একটু দেরিতে বেরিয়েছে, ওই জন্য আমি একটু দেরিতে উঠেছি। উঠে লাড়ি দেরি হয়ে গেছে, আর আমার তো 5:30 মানে না উঠলে হয় না। তা আমরা যে পুজো টুজো দেবো না, তোমাদের দাদাভাই পুজো টুজো দিয়ে গেছে। যাই হোক, আর কি বলবো, আমার তো হ্যাপি নিউ ইয়ার দারুণ যাচ্ছে। মেয়ে এখন মানে বারান্দায় যাবে, বারান্দায় খুব রোদ। আমি একটুখানি দাঁড়িয়েছিলাম বারান্দায়, চাটা খাওয়াই হয়ে গেছে আমার, মানে দাঁড়িয়ে দাঁড়িয়ে চা খাচ্ছিলাম। না এই রে, তোমাদের সাথে তো কথা বলা হলো না। আর পাখিটা ওখানে যে খুব রাখছে, তো ওর সাথে একটু কথা বলছি। দেখো মেয়েটা কি বদমাস, মুখে ফাইলটা নিয়ে যাচ্ছে। ফাইল না তো মানে ল্যাপটপটা, ইচ্ছে করে করে ওরকম করে আমার সাথেও। চলো, আজকে রান্নাবান্না, বৃহস্পতিবার হলো, দিনটা অন্যরকমভাবেই শুরু করতে হয়েছে। রান্নাবান্না তো আছে, আজকে বৃহস্পতিবার, আজকে ফার্স্ট দিন। আমার মেয়ে বলছে 25 ডিসেম্বরও নিরামিষ খেতে হয়েছে, আজকেও নিরামিষ। আমি হ্যাঁ, তুই যা ভালো আছিস তাই করে দিচ্ছি, আর কি করবো। নিরামিষ যখন আজকে বৃহস্পতিবার, ভেবেছিলাম আজকে বিকেলে একটু বেরোবো, কিন্তু শরীরের যে অবস্থা খুবই খারাপ। আর আমাদের পাশের বাড়ি এই ভাড়া থাকে সব, মানে বাড়িওয়ালা কেউ নেই, তারা মারা গেছে সবই, ওই তাদের রিলেটিভ না কি মানে ইয়ে আছে, তারা ভাড়া দিয়েছে পুরো, মানে ওপর নিচে আমার বেডরুমের সঙ্গে সামনের বড় বাড়িটা। কি পিকনিক কালকে করেছি, বাপরে বাপ, ফাটিয়ে দিয়েছে পুরো পাড়া। তারপর তো সব পাড়ার লোক দিয়ে অবজেকশন করেই করে একটা অবধি ওই সব চললো, পুরো জাগা। মানে আমার এত শরীর খারাপ, ভালো একটু তাতেই শুয়ে পুরো ওইরকম আর ঘুমায়। তাই আমি বলছিলাম, পাশে ওই নিয়েই কথা হচ্ছিলো যে 1:20-25 পরে একটু শুলাম। যাক, আজকে তাড়াতাড়ি ওটা ছিল না বলে একটু, তাও উঠতে উঠতে আজকে খুব লেট। মানে এবছরের শীতকালে এই ফার্স্ট মানে এত লেটে উঠলাম। কটা বেজে গেছিলো জানো? 6:40 না কত হয়ে গেছিলো। অ্যালার্ম বেজেছে আমার, মেয়ে বললো মামি তোমার অ্যালার্ম বাজছে। তারপরে আমি বন্ধ করে আজকে তো একটু তারা, একটু দেরিতে বেরোবে, তো একটু দেরিতে উঠবো। আর তারপরে ফুল টুলেও তুলতে হবে না, ঠাকুর ঘরে মুছতে হবে না। বাস ওই 10-15 মিনিট লেট করতে গিয়ে দেরি হয়ে গেছে। চলো সঙ্গে থাকো, দেখতে থাকো। তারপর দেখো, সংসারের অনেক কাজকর্মই করেছি। তোমরা তো জানো কি মানে আমাকে একা রাতে প্রচুর করতে হয়, আর ভিডিও করতে ইচ্ছা করছে না। এই যে মটর ডাল প্রেশারে সেদ্ধ করে রেখে দিচ্ছি, ভাত হয়ে গেছে, পাঁপড়ও ভেজে নিয়েছি, আর পনির আলুর তরকারি হবে। আজকে 1 জানুয়ারি হলে হবে কি, যেহেতু বৃহস্পতিবার নিরামিষ তো করতেই হবে, তবে পনির করলে মেয়ে খুশি হয়ে যাবে। এই যে দেখো, বেগুনও ভাজা, আর বেগুনে যা তেল টেনে নিল কি বলবো বন্ধুরা। মানে তেলটা, অতটা তেল দিলাম, তেলগুলো যে কোথায় চলে গেল, আবার হয়তো পরে একটু বেরিয়ে আসবে। আবার সাইড দিয়ে পরে আবার দিয়ে দিয়েছিলাম, যেন ওরকমভাবে ভাজা যাওয়ার তল্পে তেলে, মানে সব তেল টেনে নিয়েছে। তারপরে দেখো, এই যে মটরশুঁটি, ক্যাপসিকাম, আদা বাটা, একটু জিরে, নুন, হলুদ, কাঁচা লঙ্কা, আর কালারের জন্য তো একটু রেড চিলি দিই, সব দিয়ে ওটা কষিয়ে নিচ্ছে। এদিকে গোল গোল করে আলু ভেজেছি, বেগুন ওই যে ভাজা হয়ে গেছে। টিফিন বক্সটা খুলতেই পারছি না, মানে গরম ভাজা তো, এই যে ধোয়া উঠছে সব। বৃহস্পতিবার মানে তো একটু ভাজাভুজি তো হবেই নিরামিষে। এবার দেখো, এটা কষানো হয়ে গেছে, এবার মশলা ধোয়া জলটা দিয়ে দিলাম। আর পনিরের এই ক্যাপসিকাম, মটরশুঁটি এসব দিয়ে তরকারিটা করলে না ভীষণ ভালো লাগে, জানো তো, খেতে খুব ভালো হয় তরকারিটা খেতে। আর যতটা একটু মানে এটা ঝোলটা দিলাম, মানে জলটা দিলাম, আলুটা সেদ্ধ হতে তো লাগবে, একটু বেশি করে আলু দিয়ে করি, কারণ কালকে একটু থাকলে আমার সুবিধা, মেয়ের টিফিনটা হয়ে যাবে। মেয়ে তো খুবই ভালোবাসে, তোমাদের বললাম। আর দেখো, মূলো, শিম টিম সব দিয়ে দিয়েছিলাম, এত ভালোই ছিল ডালটা। ধনেপাতা দিয়ে দিয়েছিলাম, আর ফোড়নে সাদা জিরে আর শুকনো লঙ্কা, তেজপাতা, বেশ ঘন করে করেছিলাম তো, খুব ভালো হয়েছিল। আর দেখো, এই যে থিকনেসটা এরকম রাখলাম, পনিরটা এই যে পরে দিয়ে দিয়েছি, দিয়ে ফুটিয়ে নিয়েছি। আর যখন মানে আরও না ঝোলটা টেনে গেছিলো, জানো তো, পনিরে আরও ঝোলটা টেনে যায় অনেকটাই। গরম মশলাও দিয়ে দিয়েছি, একটু সামান্য একটু ঘি দিয়েছি। দেখো, রান্না টান্না তো হয়ে গেছে, গ্যাস ট্যাস সব মোচা হয়ে গেছে, চারিদিকে সব জানলা টানলা খুলে দিয়ে উঠেছে। এদিকে রোদ তো বেলাতে আসে, 11টার পরে আসে। এখন জানলাগুলো খুললাম, 11:30 বাজে। সমস্ত বাসন টাসন দেখো, জলও ঝরে গেছে, রোদটা দিয়েছে তো, জানলাটা এখন খুললাম, কিন্তু অনেকক্ষণ মানে রোদ আসে, কিন্তু হাওয়াটা দিচ্ছিলো বলে এখন জানলা খুললাম। এই যে মেয়ে এখানে বসবে বলে সব রেডি করে দিয়ে গেছে, ওকে এখন স্নান করতে যেতে বলবো, তারপর আমিও করবো, আমার তো কাছাকাছি আছে। আর এই রোদটা আমি মেয়েকে বলি, ওই যে এদিকটা আরও আসবে রোদ, জানো তো, ওই জন্য মেয়েকে বলি তুই স্নান করে এখানে বসে যা, এত ভালো লাগে কি বলবো বন্ধুরা। আর আমি তো অন্যদিন যখন বৃহস্পতিবারে পুজো টুজো সকালবেলা দিই, রান্না করি, আর এখানটা চেয়ারটা নিই, বসে থাকি, এত ভালো লাগে। চলো দেখো বন্ধুরা, ছাদে আসলাম, বেশ সুন্দর, সকাল থেকেই তো সূর্যের তেজ আজকে দেখো,
এই 1:20 মতো বাজে, দেখো কি রোদ, সূর্যের তেজ দেখেছো? বেশ ভালো লাগছে। ছাদে আসলাম, চুলটাও শুকিয়ে নিচ্ছি। এই যে জামা টামা সব মেলে দিয়ে গেলাম। এই যে এই তারটায় তো অনেকক্ষণ রোদ থাকে, এই জন্য তারটা বেশি করে দিয়ে দেবো। এই দেখো, এই যে লাইট গোলাপি কালারের গোলাপ, এটাও ফুটবে। গোলাপ এখন সব ঝরে ঝরে পড়ে যাচ্ছে গাছ থেকে। আচ্ছা, অপরাজিতা ফুটেছিল, আর আমি না তুললে তোমাদের দাদা ভাইয়ের অত সময় নেই। একদম দারুণ রোদ দিয়েছে, মানে আমি হাঁটছি, এত ভালো লাগছে কি বলবো তোমাদের। এই যে এখানে একটু না আসলে আমার মনটা খারাপ হয়ে যায়, এত ভালো লাগে এখানে আসলে। এই যে কালকে এই বাড়িটায় বলছিলাম না সকালবেলা পিকনিকে, ওই বাপ রে বাপ, আমার বেডরুমে সোজাসুজি, মানে আমরা কালকে মানে টিকতে পারছিলাম না, এত জোরে সাউন্ড। এই দেখো, এই চন্দ্রমল্লিকে একটা হলদে হবে, আর এটা মনে হচ্ছে এই যে মেরুন মেরুন হবে। চলো আবার একবার সূর্যকে দেখিয়ে, প্রজাপতি দেখো কি সুন্দর ফুল রয়েছে না এখানে, দেয়া। চলো ওখানে কি দাঁড়াই। এই দেখো বন্ধুরা, খেতে বসে পড়লাম, একদম ধোয়া উঠছে ভাত, দেখতে পাচ্ছ। মা মেয়ের ভাত বেড়ে নিয়েছি, সব খাওয়ার। আজকে মটর ডালটা মেঘে তখন একটু খেয়েছিল, বলছে খুব ভালো লেগেছে নাকি, একদম চাপ চাপ করে করেছি, একদম মুলো টুলো সব দিয়ে। এই যে এখন খেতে বসবে, চলো খাওয়া দাওয়াটা সেরে নিই। তারপর দেখো সন্ধে হতেই নিজের জন্য একটু চা বসিয়ে দিলাম, দুধ চা। কোথাও তো আর বেরোতে পারছি না, এমন ভাগ্য যে একটু কোথাও বেরোবো, তারও উপায় নেই। এমনিতেই ঠান্ডা, তাও ভেবেছিলাম যে একটু বেরোবো, কিন্তু আমার শরীরটা খুবই খারাপ। চলো আজকে ভিডিওটা এত পর্যন্তই, টাটা।